নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব ২০২৫-এর ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের ১৫ তারিখ। মানে কম বেশি আমরা আলোচনা করব ১ মাসের সময়কাল নিয়ে। আপনারা জানেন রবি প্রত্যেক মাসে তার রাশি পরিবর্তন করে। রবি একটি রাশিতে ১ মাস যাবৎ অবস্থান করে এবং ঠিক যে সময়টির কথা আপনাকে বললাম, যে সময়কালের কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এই সময়কালে রবি অবস্থান করবে কুম্ভ রাশির ঘর। কুম্ভ শব্দটি সম্পর্কে আপামর জনসাধারণ এখন অত্যন্ত পরিচিত। যদিও কুম্ভ রাশিতে রবির অবস্থান বিশেষ কিছু তথ্য, বিশেষ কিছু ঘটনাক্রম আপনার জীবনচক্রে নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসতে পারে। আমরা পরপর বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করব। ধনুরাশি জাতক জাতিকাদের যে কটা ইভেন্টকে কভার করতে পারি, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা সেই দিকেই থাকবে। সবার প্রথমে আমি বলি, ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে যদি কথা বলি, দেখুন আপনাদের রাশির অধিপতি হলেন জুপিটার, মানে বৃহস্পতি। বৃহস্পতি বক্রগতিতে ছিলেন, দ্যাটস ভেরি ট্রু। বাট ৪ঠা ফেব্রুয়ারি থেকে তিনি কিন্তু মার্গী হয়েছেন। তিনি বর্তমানে মার্গী গতিতেই অবস্থান করছেন এবং ষষ্ঠ ভাবে আছে, দ্যাটস ভেরি ট্রু। বৃহস্পতি ষষ্ঠে। হেলথের ক্ষেত্রে কিন্তু এ মাসটি মানে ফেব্রুয়ারির শেষ ১৫ দিন এবং মার্চ মাসের প্রথম ১৫ দিন আপনাদের কিন্তু ভালো। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি ভালো, যদিও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই ডিস্টারবেন্স ফেস করছেন। অনেকেরই কিন্তু কিছুটা ডিস্টারবেন্স বারংবার আসছে, কিছুটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তবে মানসিক স্বাস্থ্যটাকেও আমি পরামর্শ দেব নিয়ন্ত্রণ রাখার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার মেন্টাল হেলথকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন, আপনি কন্ট্রোলে রাখবেন, এটা দরকার। আপনার মানসিক স্বাস্থ্যকে যদি আপনি সঠিক না রাখতে পারেন, তাহলে কিন্তু নানান সমস্যা। আমার মনে হয় মেন্টাল হেলথকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে। মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, মেন্টাল হেলথকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটি আপনাদের জন্য অনেক বেটার হতে পারে, অনেক নতুন ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। সেকেন্ড যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, দেখুন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধনুরাশির ফাইন্যান্স। আমরা বিগত সময়ে দেখেছি যে ফাইন্যান্স নিয়ে অতিরিক্ত চাপ আপনাদের যে চলে আসছে, নট লাইক দ্যাট। বাট একটা না একটা চাপ, কম হোক বেশি হোক, একটা চাপের কন্টিনিউয়েশন আছে। আপনি যত চাইছেন সেই চাপটাকে কন্ট্রোল করতে, আপনি পারছেন না। তার উপরে কিছু উপরি টেনশন। হঠাৎ করেই মনে হচ্ছে না চাকরি ক্ষেত্রে একটা নড়বড়ে জায়গা, হঠাৎ করেই মনে হচ্ছে না চাকরি ক্ষেত্রে ফোর্স ট্রান্সফার হয়ে যাবে বা সো অ্যান্ড সো ম্যাটারগুলো ঘটবে, যে কারণে ফর দ্যাট রিজন আপনি কিন্তু অত্যন্ত চিন্তিত আছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির টেনশন বা চিন্তা যাই বলি না কেন, যে পরিভাষায় সংজ্ঞায়িত করি না কেন, সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হবে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। তাহলে ধনুরাশির টেনশন কমবে, চিন্তা কমবে এবং ফাইন্যান্স রিলেটেড অর্থনৈতিক বিষয় নিয়ে, ইকোনমিক্যাল ম্যাটার নিয়ে আপনার চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা, যে নামেই আমি সংজ্ঞায়িত করি না কেন, সেই জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে। মিনিমাইজ হওয়ার একটা প্রবাবিলিটি বা প্রবাবিলিটির যে মাত্রাটা, সেটা অনেকটা বেশি। দেখুন মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন ভেরি ইম্পর্ট্যান্ট। আর থার্ড হাউসে স্যাটার্ন, স্যাটার্ন থার্ড হাউসে আমি বারবারই বলি ভালো ফল দেয়, কিন্তু সেখানে রবি, সেখানে আপনার 10th হাউসের লর্ড যে কিনা মার্কারি, সেও তো অবস্থান করবে। তার মানে কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার বেশ কিছু যোগাযোগ বাড়বে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, চাকরি চেঞ্জ করতে চাইছেন, প্রসেস যদি এখন ইনিশিয়ালাইজেশন করেন তাও ভাবা যেতে পারে, কিন্তু কোনোভাবেই প্রসেস 29th মার্চের পরে স্টার্ট করা যাবে না, শুরু করা যাবে না, এই কথাটা মাথায় রাখুন। আপনি যদি এখনও প্রসেস স্টার্ট করতে চান, নো ইস্যুস উইল হ্যাপেন, নো প্রবলেম উইল হ্যাপেন, সমস্যা নেই। বাট ইফ ইউ আর গোয়িং টু স্টার্ট আ প্রসেস ফর চেঞ্জিং ইউর জব আফটার 29th মার্চ, ইট উইল নট বি ভেরি হেল্পফুল। এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি।
ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার দেখছিলাম যে কোনো না কোনোভাবে আপনার ল্যাথার্জিক এনার্জিটা কিন্তু বাড়ছে। কোনো না কোনোভাবে আপনার ল্যাথার্জিক কোয়ালিটিকে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে না যাই করি না কেন প্রবলেম, প্রবলেম। কেন? কারণ আপনি এনার্জি পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে ঠিক আছে আজ থাক, কাল থেকে করব। আজ থাক, কাল থেকে পড়তে বসবো। অনেক বাচ্চা এরকম মনে করে। ধনুর মধ্যে এরকম একটা মেন্টালিটি আসছে। আজ থাক, আজ দরকার নেই, আজ প্রোটেস্ট করার কোনো দরকার নেই। নেক্সট ডে আমরা এই বিষয় নিয়ে ভাবো। এরকম মেন্টালিটি বহু ধনুরাশির জাতক জাতিকাদের। আই এম নট ভেরি রং হিয়ার। তো আমি মনে করি যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের সিমিলার ঘটনা আসছে জীবনচক্রে, সিমিলার প্রবলেম যারা ফেস করছেন, সিমিলার ডিস্টারবেন্স যাদের জীবনচক্রে রয়েছে, এটুকু তো নিশ্চিন্তে থাকতে পারেন। এই নিশ্চয়তা তো রাখা যেতেই পারে যে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ধনুরাশি জাতক জাতিকাদের মোরাললেস এই জায়গাটা কিন্তু শুভ। তবে রিলেশনশিপের কথা যদি বলি, দেখুন রিলেশনশিপ মানে কি প্রেম প্রণয়? না, আরও রিলেশনশিপ আছে। যেমন ধরা যাক ধনুরাশি জাতক জাতিকাদের কিছু পারিবারিক রিলেশনশিপ। আপনার কাকা, আপনার কাকার সন্তান, আপনার জেঠু, জেঠুর সন্তান, তাদের সাথে আপনি কিন্তু বন্ডিং মেনটেন করতে পারছেন না। আই এম নট ভেরি রং। আপনি তাদের সাথে সঠিক একটা বন্ডিং মেনটেন করতে পারছেন না, পারছেন না। সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে, নানা রকমের ডিস্টারবেন্স আসছে। আপনি অনেক চেষ্টা করেছেন সেই প্রতিবন্ধকতা, সেই ডিস্টারবেন্সগুলোকে মিনিমাইজ করে চলার চেষ্টা করেছেন, বহুবার করেছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই পুরোপুরি ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি। দ্যাট ইজ ভেরি ট্রু। আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের যদি প্রকৃত অর্থেই এমন সমস্যা থাকে, প্রকৃত অর্থেই এমন একটা প্রবলেমের মধ্যে যদি আপনি থেকে থাকেন, টেক মাই অ্যাসিউরিটি, টেক মাই শিওরিটি, এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই জায়গা থেকে আপনার ধনাত্মকতার মাত্রাক্রম তৈরি হবে। এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে তৈরি হবে। আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বারবারই বলি যে ধনুরাশির মধ্যে এনার্জি প্রচুর। তারা এনার্জেটিক, পজিটিভ থিঙ্কার, কনফিডেন্স থাকে। ইট ইজ ভেরি ট্রু। ধনুরাশির মধ্যে কিন্তু কনফিডেন্স আছে। যদি কেউ বলেন দাদা আমার ধনুরাশি, আমার তো কনফিডেন্স নেই, তাহলে আপনি ব্যতিক্রম। বাট প্র্যাকটিক্যালি আমরা দেখেছি ধনুরাশির মধ্যে কনফিডেন্সও থাকবে, তাদের এনার্জিও বেশি হবে, তারা নতুন কোনো কর্ম করতে সবসময় উদ্যত হবেন, তাদের এডুকেশনাল জায়গাটা এনহান্স করবে, তাদের সন্তানের ক্ষেত্রে তারা চাইবে তার সন্তান তার ইচ্ছাটা যেন পূরণ করে। অনেক সময় দেখা যায় ধনুরাশির নিজস্ব পারিবারিক কারণে যে সে তার ইচ্ছাটা, তার সুপ্ত বাসনাটা কমপ্লিট করতে পারেননি। সেক্ষেত্রে ধনুরাশি কি চান জানেন? যে তার ইচ্ছাটা, তার সেই পরিকল্পনাটা যাতে তার সন্তান কমপ্লিট করতে পারে। আর এরকম একটা মেন্টালিটি থাকার জন্য ধনুরাশিকে অবশ্যই স্যালুট জানাতে হয়। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মাঝে একটা বিষয় লক্ষ্য করলাম যে কোনো একটা টাকা ধার নিলেন বা কোনো একটা টাকা ধার দিলেন, নেওয়া দেওয়া কোনো একটা বিষয় ঘটলো, অ্যান্ড তারপর থেকে প্রবলেম সর্ট আউট হচ্ছে না। তারপর থেকে আপনি জাস্ট সেই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এমনও আমি দেখেছি একটা দেনা করেছিলেন ধরুন, তারপর সেটা শোধ করার জন্য আরেক জায়গায় ঋণগ্রস্ত হয়ে গেলেন। হয়তো ঋণের অ্যামাউন্ট প্রচুর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়, কিন্তু ঋণ। আর ঋণ মানে সবসময় ঋণ, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাই আমি মনে করি যদি রাশি আপনার ধনু হয়ে থাকে, যারা ঋণ নিয়েছেন অতিরিক্ত চিন্তা করবেন না। দেখুন কিছু প্রবলেম বাই টাইম সমাধান হয়, কিছু প্রবলেমকে সমাধান করতে হয়, আর কিছু প্রবলেম গতানুগতিকভাবে চলতে থাকে। মিরাক্কেল না হওয়া পর্যন্ত সেই প্রবলেমগুলো শর্ট আউট হয় না বা তার বিকল্প খুঁজে নিতে হয়। এটাই লাইফ, এটাই জীবনের পরিভাষা। ভেরি সিগনিফিকেন্ট আমরা যেটা লক্ষ্য করতে পারছি ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়, হ্যাঁ মেন্টাল প্রেশার আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। বিভিন্ন ক্ষেত্রেই আমরা প্রেশার দেখছি, তবে প্রেশারগুলো কমে যাবে। আমি যতদূর মনে করি ফেব্রুয়ারির 24 তারিখের পর আপনার পঞ্চমপতির সপ্তমে ডিরেক্ট হওয়া, এটি আপনার জন্য একটি শুভ সমন্বয়। এবং এই কারণেই দেখবেন যাদের সম্পর্ক থেকে বিবাহের কথা ভাবছেন কিন্তু সম্পর্ক থেকে বিবাহ করতে যেতে পারছেন না,
সম্পর্ক থেকে বিবাহের কথা ভাবলেই নানা রকমের প্রবলেম চলে আসছে, ইয়েস, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, তাদের সিচুয়েশন কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে, অনেকটাই ডেভেলপমেন্টের একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ প্রকাশ করছি না। ধনুরাশি যদি আপনার হয়ে থাকে, ধনুরাশি জাতক জাতিকাদের মায়ের সাথে বন্ডিংটা বেটার হতে পারে। তবে যাদের ম্যারেজ লাইফে প্রবলেম, আমি রিপিট করছি, যাদের বিবাহিত জীবনে প্রবলেম, বৈবাহিক জীবনে নানা রকম সমস্যা, তাদের ইমপ্রুভমেন্ট হবে। বৈবাহিক জীবনের প্রবলেমগুলো মিনিমাইজ হতে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি আশা রাখি এই জায়গাটা আপনার বেটার হবে, বা বেটারমেন্ট আসার মতো সম্ভাবনা বা সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। ধনুরাশি জাতক জাতিকাদের যাদের বিয়ে নিয়ে প্রবলেম, সমাধানযোগ্য জায়গা রয়েছে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের ডিভোর্স চলছে, খুব ভালো করে বুঝুন, বা বিষয়টা এমন যে আপনার বিবাহ হয়েছিল বছর 5 বা 7 আগে, কিন্তু আপনি একটা দিনও সুখে সংসার করতে পারেননি। আর এরকম বিষয় বহু মানুষের সাথে হয়। সেখানে হয়তো আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আরেকটা সম্পর্কে আছেন, জাস্ট ম্যারেজ লাইফটার নামে কন্টিনিউ করছেন। এই ধরনের ইভেন্ট যাদের জীবনে হয়েছে, এই ধরনের ঘটনাক্রম যাদের জীবনচক্রে অলরেডি হয়ে গেছে, তাদের একটু সচেতন থাকার চেষ্টা করতে হবে আমার মনে হয়। কারণ এই জায়গা থেকে একটা পার্মানেন্ট ডিসিশন না নিতে পারলে মুশকিল হয়। আপনাকে ডিভোর্স নিয়ে তার সাথে সংসার করতে হবে নতুন জনের সাথে, অথবা পুরনো জনের সাথে চেষ্টা করতে হবে ঠিকঠাক করে সংসার করার। সামটাইমস কোথাও গিয়ে সেই রং ডুইংয়ের ব্যাপারটা চলে আসে, যদিও সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি বারবারই বলি, হিয়ার আই এম নট জাজমেন্টাল। এর পরের বিষয় হচ্ছে নক্ষত্রভিত্তিক আলোচনা। কর্মজীবনটাকে আমরা নক্ষত্রের মাধ্যমেই তুলে ধরব। মূলা নক্ষত্রের লেথার্জিক এনার্জিটা বেড়েছে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো না ক্ষতি হচ্ছে, তবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথটা না একটা জায়গায় গিয়ে বেঁধে গেছে। একটা জায়গায় গিয়ে ব্যবসার আর গ্রোথ হচ্ছে না, আপনি রিয়েলাইজ করছেন কিন্তু গ্রোথ হচ্ছে না। এই জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে। দ্বিতীয়ত আমি বলে রাখি, যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা বর্তমানে অত্যন্ত মানসিক চাপে আছেন রিগার্ডিং দেয়ার জব, চাকরি নিয়ে, চাকরির জায়গা নিয়ে, চাকরির জায়গাটা পজিটিভ। চাকরির ক্ষেত্রে আশা রাখছি, প্রত্যাশা রাখছি, ভরসা রাখছি যে চাকরির ক্ষেত্রে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছুটা ভালো হবে। চাকরির ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা আসবে। কিছু ল লিটিগেশনে যারা ফেঁসে আছেন, ল লিটিগেশনে যারা জড়িয়ে আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারি। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা হবে, ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে। নক্ষত্র পূর্ব আষাঢ়ার ক্ষেত্রে মানসিক চাপটা কমবে, স্বাস্থ্য একটু ভালো হবে, বন্ধুভাগ্যটা মিডিওকর, এডুকেশন রিলেটেড বিষয়ে উন্নতি হবে। রিলেশনশিপে যাদের একটু ছেদ এসেছে, কয়েক মাস ধরে পুরোপুরি ডিটাচড আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। তবে পূর্বাবসারা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা বারবার চেষ্টা করছেন পরিবারের সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য, এবং বারবারই আপনি লক্ষ্য করছেন পরিবারের সাথে সম্পর্ক আপনার ঠিক হচ্ছে না, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তাদের পরিবারের সাথে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি, এবং রিলেটিভসদের সাথেও বন্ডিং ভালো হওয়ার যোগ দেখতে পাচ্ছি। এডুকেশন রিলেটেড ম্যাটারে উন্নতি, হায়ার এডুকেশনের জন্য যারা দূরে যেতে চাইছেন তাদের উন্নতি আছে, দূরের যাত্রা শুভ হবে, দূরে যাওয়ার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সংযোগ সম্ভাবনা দেখতে পাচ্ছি। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি নক্ষত্র? নক্ষত্র উত্তর আষাঢ়া। উত্তর আষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের সোশ্যাল কাজে যারা যুক্ত সময় ভালো, যারা যুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশনের সময় ভালো যাবে, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, আইটি ফিল্ড বেটার যাবে, নন আইটি ফিল্ডে যাদের চাকরি নিয়ে একটা স্ট্রাগল চলছে, কিছুটা প্রবলেমের সমাধান হতে পারে, পুরোপুরি প্রবলেমের সমাধান এখন হবে না। যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান সম্ভাবা, যে সমস্ত মায়েরা, তাদের টাইমিংটা ভালো যাবে, একদম নিঃসন্দেহে ভালো যাবে। সন্তানের জায়গাটা শুভ, সন্তানের সাথে বন্ডিং শুভ। ইভেন যাদের সন্তানের সাথে মাঝে মাঝেই সমস্যা হচ্ছে, তাদের সন্তানের সাথে বন্ডিংটা কিন্তু বেটার দিকে যাবে, বা বেটার দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি লক্ষ্য করতে পারছি।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।